স্নেহা বারিক। আজকে সঠিক বার্তাদের সব দর্শককে নমস্কার জানাই সরস্বতী পুজো উপলক্ষে। আজ আমাদের শৈলী ডান্স একাডেমিকে সরস্বতী পুজো করছি। এই যে দেবতা আর আমরা সবাই রয়েছি। এই যে পিছনে পাস কর, সবাইকে দেখা। এবার পিছনে পাস কর আস্তে আস্তে। আর আজকে আমরা সবাই আছি। কেমন লাগছে? ভালো লাগছে, অনেক ভালো লাগছে। সকাল থেকে অনেক কাজ করেছি, ভালো লাগছে। সিঁদুর টিঁদুর ঘেটে কেমন লাগছে? এদিকে দিদি আজকে ইন্ট্রোটা একটু অন্যরকমের হলো, আর ইন্ট্রোটা অন্যরকমের হলো মানেই দিনটা অন্যরকমের। তো শৈলী ডান্স একাডেমির পক্ষ থেকে সকাল থেকে অনেক ব্যস্ততা, মানে একটু ফাঁকা হয়েছে, একটু হালকা হয়েছি। তাই আমরা শৈলী ডান্স একাডেমির সমস্ত সবাই নেই, অনেক কলাকুশলীরা রয়েছে, ছোটো ছোটো বাচ্চারা রয়েছে। খিদে পেয়ে গেছে তো তাই মনটা ওদের বড্ড আপসেট। ঠিক আছে, কোনো ব্যাপার না। সারা বছর নাচ গান চর্চা তাল সুরেই আমাদের কাটে, আর এইবারও তাই সুরে সুরে ছন্দে ছন্দে আমাদের বাগদেবীর আরাধনা হলো। আর আমার সামনে সকলেই রয়েছে, আমি তো জিজ্ঞেস করবো, এতগুলো বছর পেরোলো, এতগুলো দিন আমরা একসাথে পেরোলাম, কেমন লাগছে সরস্বতী পুজো আজকে? কি কি ইতিহাস মনে পড়ে? আমাদের সরস্বতী পুজোতে প্রত্যেকবারই সবাই মিলে আগের দিন থেকে ঠাকুর আনা, আলপনা দেওয়া, সব স্টুডেন্টরা সব কিছু মানে রাত্রে অনেক রাত অবধি হয়। তারপরে ডেকোরেশন করা, যে যে যখন যেবার প্রত্যেকবারই আমাদের নতুন নতুন ডিফারেন্টভাবে হয়। তো এবারটা আমাদের আগের পুজো প্রোগ্রাম পড়ে গেছে আগের দিন, তার ফলে কিছুই হয়নি। আমরা সেই প্রোগ্রাম থেকে ফিরে প্রায় 10:30 11টার সময় গেছি ঠাকুর আনতে, তারপর বাজার করতে। সেইভাবে কেউ করতে পারেনি, কিন্তু সেই যে একসাথে সবাই মিলে কাজ করা, একসাথে সব কিছু যোগাযন্ত্র করা, সেটা আজকে হয়েছে। আজকে এই যে সবাই সেজে গুজে, খুব ভালো লাগছে আমার আজকে এসে। কি করেছিস? সকাল থেকে কাজ করেছি, মোটামুটি সাজানো গোজানো সব হয়েছে, খুব ভালো লাগছে আমার। প্রত্যেকবার থেকে একটু কম হয়েছে। নাম বল। জিয়া। দিয়া বলো। হ্যালো অডিয়েন্স, মানে হাই দর্শকরা। হাই দত্তরা। বলছে যে বলো আমি প্রথমবার, বলো আমি প্রথমবার বলে শৈলী ডান্স একাডেমির পক্ষ থেকে একাডেমির পক্ষ থেকে গতকাল মঞ্চে নাচ করেছি। সেই ভিডিও দেখে জানিও কেমন লাগলো। ভালো। কেমন লাগে শিখতে আমার কাছে? ভালো। আমি বকি না। আমাকে ভয় পাও না। আচ্ছা, একটু ওদের বলতে বলো, ওদের সাথে আলাপ করো। এই যে একটা পুচকু আছে, সুপ্রমা বর। কেমন লাগছে? ভালো লাগছে। আর কালকে তুমি যে পারফর্ম করলে সেটা কেমন লাগলো? ভালো। ভালো? হ্যাঁ। এই যে পিছনে স্নেহাকে খুব ভালো লাগলো কালকের পারফরম্যান্সটা দেখে। এটা ছাড়িয়ে দাও তো এটা। খুব ভালো লাগলো, সারাদিন অনেক কাজ করলাম। অ্যাকচুয়ালি জিজ্ঞেস করা উচিত যে দিদির বকা খাওয়ার পর কিরকম লাগে। অনেক ভালো কিছু শিখলাম, দিদির ঝাড়ও খেলাম, কিন্তু পরে ভালো নাচলাম। হ্যাঁ, আমি আজকে ঠাকুর সাজিয়েছি, সবাই সাজিয়েছে, ডেকোরেশন করিয়েছি, শঙ্খ বাজিয়েছি, কাসর বাজিয়েছি, ধরে আজকে শঙ্খ দিয়েছে, যেটার ট্যালেন্টও লুকিয়ে রেখেছে। বল, তুই বল তোর কিরকম লাগছে প্রথমবার পুজোতে? হ্যাঁ, কেউ জিজ্ঞেস করে একটু রিভিউ দাও, তোমরা একটু রিভিউ দাও, বলো একটু রিভিউ দাও, বলো কি বলো দাঁড়াও। অনেক রাত্রে আমরা বাড়ি ফেরার পরেও যে সকালবেলা এত সুন্দরভাবে পুজোটা হবে আমরা ভাবতে পারিনি। সবার একতা আর ভালোবাসা আছে বলেই আমরা এত সুন্দরভাবে এই ডান্স স্কুলটাকে চালাই, বা সবই পুরোটাই এই দিদির জন্য। দিদি আমাদেরকে খুব সাপোর্ট করে, বা দিদিও খুব ভালো, আর আমরাও চাই যে এইভাবেই আমাদের পাশে থাকুক আর ভালো থাকুক।
আর আমরা হাসি খুশিভাবে আগামী দিনগুলো যাতে এইভাবে কাটাতে পারি। এই যে আরেকজন এই আমাদের একটা ছোট্ট স্টুডেন্ট, হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো বলো। 10:30টায় বাড়িতে গেছে। আজকে দিনটা খুব মজায় কাটলো, আগামী দিনগুলোও যাতে আমাদের মজায় কাটে। বলো আমি বাড়ি এসেছি রাত 11টায় রাত 11টায় বাড়ি ঢুকে সকালে আমি পুজো দিয়েছি। রাত 11টায় বাড়ি ঢুকছে আমি পুজো দিয়েছি সকালে চটালে। সকাল থেকে অনেক ব্যস্ততা, গতকাল রাতে আমরা শো করছি। এইভাবেই সারা বছর সহেল ডান্স একাডেমির পক্ষ থেকে নাচ গান এইভাবেই চর্চা করে কাটে। আর ছোট থেকে বড় সকলে মিলে এইভাবেই আমাদের আড্ডা ভালোবাসায় বকার ছলে খেলার ছলে নাচটা কাটে। আর এটাই আমরা চাই এইভাবেই কাটুক।